কোনোদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে? দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে। সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে, এলিয়ে হৃদয়। রোজগারের নাগরিক কোলাহল থেকে দূরে মেঘেদের বাড়ি ঘুরে, পাইনের বারান্দা ছুঁয়ে কুয়াশার দলে হারিয়ে যাব বলেই তো বারবার পাহাড়ের কাছে ছুটে আসা। নমস্কার, আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বহগার। আর এখন সরাসরি বলছি দ্য কুইন অফ হিলস অর্থাৎ দার্জিলিং থেকে। কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার আশায় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু রুমের দরজা খুলে দেখি আমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে রয়েছে একদল মেঘ আর কুয়াশা। অগত্যা গরমাগরম চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়লাম সেই মেঘ আর কুয়াশার সৌন্দর্য উপভোগ করতে। লনের বসার জায়গাটা বেশ সুন্দর, মিষ্টি একটা সুর ভেসে আসছে। সেই মিঠে সুর আর চা উপভোগ করতে করতে কোথা দিয়ে যে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। হুঁশ ফিরল যখন, তখন ঘড়িতে সময় 9টার কাছাকাছি। ভাবলাম পুরো লনটা একবার ভালো করে ঘুরে দেখা যাক। এই হোটেলের লনটা ভীষণ সুন্দর, প্রতিটি রুমের বাইরে সুন্দর বসার জায়গা আছে। লনের একপাশে একটা লম্বা রাস্তা চলে গেছে, যেটা ধরে হোটেলের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। লনের একদিকে রয়েছে দোলনা এবং আরো কিছু বসার জায়গা। আর সবকিছুকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে গালিচার মতো নরম সবুজ ঘাস, নানান রকমের রঙিন ফুলের গাছ আর বিভিন্ন বিভিন্ন রকমের লাইট। সবকিছু বড় যত্ন করে পরিপাটি করে সাজানো। লনটা এতটাই বড় যে এখানে ঘোরাঘুরি করেই সুন্দর সময় কাটিয়ে দেওয়া যায়। লনের একটা কর্নার থেকে দার্জিলিং শহরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মেঘ আর কুয়াশায় জড়ানো এ যেন এক অন্য দার্জিলিং। ভীষণই মায়াবী তার রূপ। যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে মনে বললাম, কাঞ্চনজঙ্ঘার থেকে এই সৌন্দর্যই বা কম কি? বেলা 10টা নাগাদ ব্রেকফাস্ট করতে চলে গেলাম ডাইনিং হলে। এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো, সবকিছু বেশ রুচিশীল আর আভিজাত্যময়। খাবারের আয়োজনও কম কিছু নয়। আলুর পরোটা, মোমো আর কফি সহযোগে জমিয়ে ব্রেকফাস্ট করলাম আজ। ব্রেকফাস্ট করে লনে যেতেই দেখি এরই মধ্যে পাহাড় তার রূপ বদল করে ফেলেছে। মেঘ ও কুয়াশার চাদর সরিয়ে সে গায়ে জড়িয়েছে রোদ্দুরের মাফলার। আর সেই হালকা রোদ্দুরের ছোঁয়ায় সামনের নীলচে সবুজ ভ্যালিগুলোকে ভারী সুন্দর দেখাচ্ছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন মেঘ, কুয়াশা আর রোদ্দুরের সুতো দিয়ে প্রকৃতির দারুণ এক গল্প বনে চলেছে, আর বলছে, চলো বেরিয়ে পড়ি, যেদিকে দু চোখ যায়।
তাই স্নান করে ফ্রেশ হয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম তিনজনে। ঠিক হলো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে দুপুরের লাঞ্চটা গ্লেনারিজে সারব। তারপর কৃষুকে নিয়ে দার্জিলিংয়ের অলি গলি চড়াই উতরাই বেয়ে ঘুরতে লাগলাম আমরা। সে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি। যেন চেনা শহরকেই নতুন করে চিনছি, নতুন করে ভালোবাসছি। তবে সেটা আমাদের চোখ দিয়ে নয়, কৃষুর চোখ দিয়ে। গ্লেনারিজে যখন ঢুকছি তখন বেলা প্রায় 2-2:30 বাজে। খিদে পেট চুইচুই করছে, তাই দেরি না করে অর্ডার করলাম গ্লেনারিজ স্পেশাল চপসি আর আপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম। ইনাদের এই চপসিটা আমার ভীষণ ভালো লাগে। তারপর সন্ধে নামলেও পাহাড়ের কোলে। সে এক অপূর্ব দৃশ্য। পাহাড়ের কোল জুড়ে যেন অসংখ্য তারাদের মেলা বসেছে, আর তাদের হালকা আলোর আঁচ এসে উত্তাপ দিয়ে যাচ্ছে রাতের দার্জিলিংকে। যতই দেখছি বিহ্বল হয়ে যাচ্ছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামীকাল আমাদের ঘরে ফেরার কথা ছিল, কিন্তু শরীর আর মন কোনোটাই যেন পাহাড় ছেড়ে যেতে চাইছে না। পাহাড় তবে অন্য কোনো পরিকল্পনা করছে নাকি? পরদিন সকালে ঘুম থেকে উঠে যে দৃশ্য দেখলাম তার জন্য কিন্তু একটুও প্রস্তুত ছিলাম না। লনে গিয়ে দেখি কোথায় মেঘ, কোথায় কুয়াশা। মেঘেরা সব বরফকুচির মতো লেগে রয়েছে সামনের উপত্যকার গায়ে। আকাশের গায়ে দেখা দিয়েছে হালকা লাল আভা, আর প্রকৃতির এই অসীম স্নিগ্ধতাকে আরও একটু বেশি স্নিগ্ধ করে তুলেছে নাম না জানা বিভিন্ন পাখির ডাক। এ সময় কে যেন কানের কাছে ফিসফিস করে বলে গেল, আজ হয়তো ওনার দর্শন পাওয়া যেতে পারে। কোন অজানা ঠানে জানি না কৃষুও আজ ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছে। তাই আর অপেক্ষা না করে তিনজনে মিলে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের দিকে। যাওয়ার রাস্তায় দেখা মিলল শ্যাওলা ধরা রেলিং, মিঠে রোদ্দুর, গাছের পাতা বেয়ে চুইয়ে পড়া শিশির বিন্দু, নাম না জানা কত শত পাখি,
আর অগুন্তি পথচলতি মানুষের। তাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদেরই মতন পাহাড়ের টানে ছুটে এসেছেন এখানে। অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছতেই দেখি রোদ্দুরের চাদর গায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তিনি, কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব সে দৃশ্য! আপনা থেকে মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তারপর বহুক্ষণ ধরে দু চোখ ভরে দেখলাম কাঞ্চনজঙ্ঘার সেই ভুবন ভোলানো সৌন্দর্য, আর মুগ্ধ হলাম। সব শেষে এক কাপ চা খেয়ে ভালোবাসার দার্জিলিং শহরকে পেছনে ফেলে আবার রওনা দিলাম আমরা সম্পূর্ণ নতুন আর অচেনা এক গন্তব্যের উদ্দেশ্যে। সঙ্গে রয়ে গেল শুধু নিদারুণ ভালো লাগার আস্বাদ আর একরাশ মুগ্ধতা।